ইলিশের কেজি কত? 1 টাকা। কি ব্যাপার, দাম টাম কমছে নাকি? কয় কেজি লাগবো? সাহেব ফোন দিয়ে নি। হ্যালো, করতে পারি না, তুমি ঠকে যাও। পাল্টা বলতেছো কি? ওর জন্য ফোন দিছি নাকি? তোমাকে বলার জন্য। কি ইলিশ নিয়ে যাও, আসে দেখি ইলিশের কেজি 600। ভাবতেছি বেশি করে নিয়ে যাও, 5 কেজি। খুশি তুমি করো। সালাম আঙ্কেল। তোমার জামাই এগুলো কি শুরু করে? কত লোকের বাড়ি? আঙ্কেল আমার জামাই কি করছে? যায় না বলে আমি বুঝবো কি করে? করতাম করতে পারি নাই তোমার সাথে। না বলে তো আমি বুঝবো না, তাই বলবেন। নো হাতে কি ভাই মোমো খাবেন? তার চুমো খেতে দেবো কেন? আঙ্কেল নাকে বলেন আমি একটু কম শুনতেছি, বুঝতেছি আরেকটা। আঙ্কেল তো ঠিক হয়ে যাবে, ওনা তো আসলে এরকম না। আপনি হ্যাঁ একটা টাকা দিছি না, আজকে টাকা বলে আরেকদিন এসে খাবো। তোমার চলে যাবেন। 3000 টাকাই হবে। 100 টাকা কেজি, 5 লাখ 45 3000 টাকা কথা বলতেছে। আর 45 না, আর কোনো শোনেন। জানেন কি ব্যাপার, বাজার কই? কেন শুধু মাছ আর কোথায়? এই জন্য বেশি করে নিয়ে আসছি। তাদের মাছ কাটা না দিলে আমি নিজে ভেজে নিব। তুমি বুঝতেছো? দেখাইতেছো না কেন? কি অবস্থা? কালা বললেন কেন? আমি কালা করলেই তো হয়। ভালো তুমি কেমন চলছে? দেখতে দিয়েছিলাম, শুনলেন কানে সমস্যা? কানে কোনো সমস্যা নেই, কান ক্লিয়ার শুনি। বলছি আপনি শুনছেন না, খেয়ে নেবেন, আমার কাছে আসবেন না। আই সে গেট আউট। কানে তো ব্যথা ব্যথা করেন। শুনতেছো না? মা আসতেছে এই বাসায়, এই কানে শোনে না, মারা যাবে। এখন তা দেখাও নাই কেন? কাউকে পদ্মলোচন ছাড়া। তার নাকি রাজা বাদশা? ভালো, কি নাম? রকি আহমেদ। কফি আহমেদ। রকি আহমেদ পড়ে গিয়েছি। এখানে কম শুনেন, কফি করাবে তাই না? কানে কম শুনি, খোঁচা দেইনি। পানি ঢুকেছে, গোসল। আমি তো গোসলই করি না, সাবধানে করি আর কি। স্বীকার করেন এর মধ্যে আর কি। বুঝে তো কারণ 12টা বাজিয়েছি। বিবাহিত। ওষুধ খাওয়ার আগে এটা কি কথা বলতে পারো না? বুদ্ধি দেই, আমি সব ক্লিয়ারলি শুনতে পাই। কোথায় যাবো, খাবো কখন, এটা জিজ্ঞেস করো। কেন কথা বলতেছো আমার সাথে? আমার ঘুম আসবে তখন ঘুমাবো। আমি আগে খাবো, ডাক্তার দিচ্ছে সেই ওষুধ খাবো, এরপরে ঘুমাবো। কথা বলতে তুমি যাও সামনে থেকে। কি গানে শুনতে পাই না নাকি? কোথায় রাখছো? তো পুড়ে যাইতেছে, পর তো খাওয়াইতেছি আমি। ড্রেস সব এখানে রাখতে, আর কেন যাবো আমি? ব্যাগ দিয়ে ঢেকে রাখলে আমি খুঁজে পাবো? রাখি না, তুমি রাখছো। এখানে ঠিক মতো শুনছেন? শেষ আছে, যদি কমিয়ে দেন তাহলে বেড়ে যাবে। তো অনেকদিন অফিসে আসেন, কম শোনার বদলে এখানে বেশি শুনি। পর থেকে শরীর খারাপ লাগতেছে। কানে শুনতেছ এখন? সব শুনতে পাচ্ছি। পাচ্ছ মানে কি? আমি বুড়া, আমি এসব কথা কখন বললাম? এখন কি তোমার নায়িকা হতে ইচ্ছে করতেছে? আমার সাথে থাকার দরকার নাই তোমার। সেটা আমি সহ্য করতেছি, তুমি বলতেছ আমার সমস্যা। আমার হ্যালো আম্মা, আসসালামু আলাইকুম। বাবা তুমি কোথায়, কেমন আছো? আমি এই যে অফিসের নিচে অফিসে উঠতেছি। আমার বাসায় চলে আসছে ব্যাগ ট্যাগ নিয়ে, তুমি আসো। ব্যাগ নাই তো, তাই আমিও আসতে পারি নাই। কানে নাকি কি সমস্যা আছে আমার বাসায়? এটা কি বলেন? কি বলো, মাথা ঠিক আছে তোমার? এটা ঠিক নেই। আচ্ছা তোমার বাসায় আসো। আচ্ছা কানে তুলা দিয়ে আছেন কেন? তুলা খোলেন। বলবেন আমি কানে খুব বেশি শুনি। কানে তুলা দিয়ে থাকা চলবে না, আপনাকে দিয়ে দেবেন। বাড়ি চলে যান, তারপরে আসবেন। বুঝতে পারছি না। দিয়েছিলেন তার কাছে, আবার যা, আপনাকে সুস্থ করে দিবে। এটা কিন্তু স্যার ঠিক বলেছেন, ধন্যবাদ। কান ভালো তো? যে মনে মনে যেটা বলে সেটা আমি স্পষ্ট শুনতে। আপনি বলতেছেন পাগল ছাগল, এটা আমি ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? ভালো আছি। ডেকে দিবেন, সমাধান হয়ে গেছে। আপনি কি সরি বলতে? নাস্তা করেন, এরপর বিদায় হন, যান। মুখ তো শুকায় যাবেই তো থাকতে। কি ওর অফিস থেকে ফিরে এখানে চলে আসবে। প্ল্যান নিয়ে এখানে আসছো? আমিও সেখানে। তুমি বাবারে, আমি ঘর জামাই থাকতে আসি নাই। আমি যদি ঘর জামাই হওয়ার অ্যাক্টিং না করতে আসতাম না, কি বুদ্ধি।